হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। ঠিক আছে, আচ্ছা, রিস্ক ম্যানেজমেন্ট শুনেই সবাই চলে যেও না, কারণ তোমরা জানো যে রিস্ক ম্যানেজমেন্ট অনেক রকমের হয় এবং আমিও এর আগে আমার চ্যানেলে অনেকবার রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করেছি। কিন্তু আজকের যে রিস্ক ম্যানেজমেন্টটা, এটা তাদের জন্য খুব উপযোগী যারা কিনা স্মল অ্যাকাউন্ট নিয়ে শুরু করছে। ঠিক আছে, যারা ছোট ক্যাপিটাল নিয়ে শুরু করছে, ছোট ক্যাপিটাল, যাদের কাছে ক্যাপিটাল খুবই সীমিত। কারণ দেখুন, ক্যাপিটাল যাদের কাছে খুবই সীমিত তারা দু রকমের হয়। ঠিক আছে, আমি এর আগেও যে রিস্ক ম্যানেজমেন্টের ভিডিওটা দিয়েছি সেটাতেও আমরা বলেছিলাম যে দুটো টাইপের মানুষ হয়, যাদের কাছে কিনা আছে অনেক বড় ক্যাপিটাল কিন্তু তারা স্মল স্টার্ট করছে, এবং আরেকজন হয় যাদের কাছে আছেই স্মল ক্যাপিটাল তাই তারা সেই পুরোটা নিয়ে স্টার্ট করছে। ঠিক আছে, তো এই দুটো কন্ডিশনেই আপনাদের ক্ষেত্রে এই রিস্ক ম্যানেজমেন্ট আজকে যেটা বলবো সেটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের ক্যাপিটাল জিরো হতে খুবই বেশি টাইম লাগবে, যদি হয়ও। ঠিক আছে, কারণ ধরুন আপনারা আপনাদের সাইকোলজি ঘেটে রেখেছেন, তখন তো আপনাদের ডিসিপ্লিনও থাকবে না, তো ডিসিপ্লিনও ধরুন নেই, সেক্ষেত্রে আপনাদের কি হবে, ক্যাপিটাল কমবে। ঠিক আছে, লস আপনাদের হবেই, কারণ ট্রেডিং ইজ নট অ্যাবাউট সাইকোলজি, শুধু সাইকোলজি নয়, শুধু ডিসিপ্লিন নয়, এখানে হচ্ছে বাঞ্চ অফ রুলস একসাথে মানতে হয়। ঠিক আছে, আপনাকে যেমন মাইন্ডসেট রাখতে হবে, তেমন আপনাকে হচ্ছে কী করতে হবে, ডিসিপ্লিন ফলো করতে হবে, তেমনই আপনার সাইকোলজি খুব স্ট্রং হতে হবে, তেমনই আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে হবে। ওকে, তেমনই আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি যেটা, ঠিক আছে, সেটাকেই কন্টিনিউ ট্রেড করতে হবে। তো এই সমস্ত জিনিসের মধ্যে যদি একটাতেও আপনি একটু ভুল ত্রুটি করেন, ব্যাস, লস আপনার জন্য অনিবার্য। ঠিক আছে, আমি এইটুকুনি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবার আপনাদের বলি যে প্রপার রিস্ক ম্যানেজমেন্টটা কী করে করবেন। ঠিক আছে, দেখুন, রিস্ক ম্যানেজমেন্ট মানে আমি আজকে কোনো রকম নাম্বার দিয়ে বোঝাবো না যে 1% কি 2% কি 3%। ঠিক আছে, এইটা কখনোই রিস্ক ম্যানেজমেন্টের কন্ডিশন হতে পারে না। আমি নিজেও অনেকবার রিস্ক ম্যানেজমেন্ট বলেছি, এবং সেটাতে যেগুলো থিওরিটিক্যালি, ঠিক আছে, যেগুলো থিওরিটিক্যালি ঠিকঠাক, যেগুলো শুনতে ভালো লাগে, যেগুলো দেখলে মনে হয় যে হ্যাঁ প্র্যাকটিক্যালিও হয়তো ইমপ্লিমেন্ট হবে, কিন্তু সেটা আসলে সম্ভব নয়। আসলে আজকের রিস্ক ম্যানেজমেন্ট যেটা, সেটা নট অনলি ইনক্লুডেড বাই ক্যাপিটাল। ঠিক আছে, এখানে শুধু ক্যাপিটাল যে ইনক্লুড আছে তা নয়, এখানে আরও একটা জিনিস ইনক্লুড আছে, সেটা হচ্ছে ইমোশন। ঠিক আছে, এই দুটোকে নিয়ে আজকের আমাদের রিস্ক ম্যানেজমেন্ট। এবার আপনাদের প্রশ্ন জাগতেই পারে যে ইমোশন কী করে রিস্ক ম্যানেজমেন্টের আন্ডারে পড়ছে, ওটা তো সাইকোলজির আন্ডারে পড়ছে। বাট আমি মনে করি না, এখানে ইমোশনও ইউজ হচ্ছে, ইমোশনও এখানে খরচ হচ্ছে। ঠিক আছে, আপনার ইমোশন খরচ হচ্ছে, সেই খরচটাকেও আপনাকে মেনটেন করতে হবে। ওকে, চলুন আমরা আজকে শুরু করি আজকের রিস্ক ম্যানেজমেন্ট কনসেপ্টটা। দেখুন, আমরা মানুষ হিসাবে, ঠিক আছে, আমাদের মধ্যে কিছু কিছু ইমোশন থাকে। আমি শুরু এখান থেকে করব, শেষ করব আমি পয়সা দিয়ে, মানে আপনার ক্যাপিটাল দিয়ে। ঠিক আছে, তো ইমোশন মানুষের মধ্যে থাকে, বেশ কিছু ইমোশন থাকে। সেই ইমোশনগুলোকে যখন আপনি রেডি করবেন, রেডি টু ইউজ হবেন সেই ইমোশানে, তখন আপনারা একটা জিনিস দেখবেন যে ইমোশন বেশ কিছু রকমভাবে আপনাদের মধ্যে ইনভলভ হবে, এবং বেশ কিছু রকমভাবে আপনাদের মধ্যে সেই জিনিসটা ট্রিগার আউট হবে। এক হচ্ছে যে যখন আপনাদের মধ্যে প্রফিট হবে, তখন সেই জিনিসটা কিন্তু আপনাদের দেখবেন কন্টিনিউয়াসলি আপনাদের ইমোশনকে ট্রিগার করছে এবং হাই সাইডে যাচ্ছে। ঠিক আছে, যদি তাই হয়, যদি সেরকম কন্ডিশানই হয়, তাহলে কিন্তু তখন আপনাদের কনফিডেন্স যেটা, সেটা অনেক বেশি হয়ে যাবে, সেখান থেকে আপনারা ওভার কনফিডেন্স হয়ে যাবেন। তো এইটা হচ্ছে ফার্স্ট ইমোশন যেটা মার্কেটে হয়। নেক্সট কি, সেটা হচ্ছে যে যখন লস হবে, যদি আপনাদের লস হয় তাহলে দেখবেন যে আপনাদের ইমোশন ডাউনগ্রেডে ট্রিগার হবে, আপনাদের মধ্যে ফিয়ার তৈরি হবে, ভয়, আপনাদের মধ্যে এরকম কিছু তৈরি হবে যে ইগো জেনারেট হবে। ইগো কীরকমভাবে জেনারেট হবে, যে হ্যাঁ আমি কি করে লস করতে পারি, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এই দুটো কন্ডিশন। আর 3 নম্বর হচ্ছে যখন আপনাদের মার্কেটে সেট আপ, অর্থাৎ আপনারা ধরুন কোনো একটা স্ট্র্যাটেজি ট্রেড করছেন, তাতে কিছু একটা বলেছে যে যখন প্রাইস এরকম ইএমের উপরে যাবে বা কিছু একটা XYZ যে কোনো সেট আপ আপনি ধরুন ট্রেড করছেন, সেটা যখন তৈরি হয় না, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, আপনার সেট আপ আপনাকে কোনো ট্রেড দিচ্ছে না, তখন যে পেশেন্স, এই পেশেন্সটা আপনাদের মধ্যে খুব কম থাকে, ধৈর্য। আপনাদের মনে হয় যে 2 দিন ধরে আমি ট্রেডই করছি না, মানে আমি কোনো প্রোগ্রেসের মধ্যে নেই। আসলে যে নো ট্রেড ইজ অলসো এ ট্রেড, এই জিনিসটা আপনারা জানেন না। ঠিক আছে, নো ট্রেড ইজ এ অলসো ট্রেড, এই জিনিসটাই আপনারা জানেন না।
সো আমি এই যে ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে চলেছি, এই জিনিসটার মধ্যে এই সমস্ত ইমোশনকে আপনাদের থেকে বাঁচাতে হবে, ঠিক আছে? বেসিক্যালি এই 3টে টাইমে ইমোশন ট্রিগার হয়। যখন আপনারা প্রফিট করেন তখনও ইমোশন ট্রিগার হবে, যখন আপনারা লস করবেন তখনও ইমোশন ট্রিগার হবে, যখন আপনার কাছে কোনো সেট আপ তৈরি হবে না আপনার প্ল্যানে, যখন আপনাকে ধৈর্য ধরে 2 ঘন্টা 4 ঘন্টা বসার পরেও কোনো ট্রেড পাবেন না, তখন আপনাদের মধ্যে একটা ইমোশন ট্রিগার হবে, ঠিক আছে? তো এই ইমোশনের যেখানে ট্রিগার হচ্ছে সেখানে আমাদের ইমোশন কি হচ্ছে, ওয়েস্ট হচ্ছে, ঠিক আছে? তো এখানে আমি আপনাদেরকে বলছি যে বেসিক্যালি আপনারা কি করে ম্যানেজ করবেন ওভারঅল কনসেপ্টটাকে, যার দরুন এই জিনিসটা আপনাদের জন্য ঠিক হবে, সেটা এবার আমি আপনাদেরকে বলি। ধরে নিন আপনার কাছে 10,000 টাকা আছে, ঠিক আছে? এবার এই 10,000 টাকাটা অনেকের কাছে হয়তো লাস্ট, অনেকের কাছে হয়তো ফার্স্ট, সরি ফার্স্ট বানান এটা হবে না, এখানে ফার্স্ট বানান FIRST হবে, মাই মিস্টেক। তো এই কন্ডিশনে থাকতে পারে অনেকে, ঠিক আছে, যার কাছে কিনা লাস্ট 10,000 টাকা এইটা আছে। এবার দেখুন আমি একটা কথা বলি, মার্কেটে না শুধু ট্রেড একমাত্র জিনিস নয় যেখান থেকে আপনারা পয়সা করতে পারেন, ঠিক আছে? মার্কেটে আদার্স অনেক আছে এবং অনেকে আছে যারা কোনো জবের সাথে ইনক্লুডেড, ওকে? যারা যারা জবে ইনক্লুডেড তাদের একটা মান্থলি স্যালারি আছে, ওকে? মান্থলি একটা স্যালারি প্রোভাইড হয়, তো কিছু একটা ক্যাপিটাল ব্যাকআপ চলে আসে। এবার ধরুন যে যার সে তার মানে প্রোফাইল অনুযায়ী, কারোর ধরুন 50,000 টাকা স্যালারি আসছে, কারোর ধরুন 15,000 টাকা স্যালারি আসছে, ঠিক আছে? যার যেরকম স্যালারি আসে সেই অনুযায়ী তারা কিছু একটা স্যালারি ব্যাকআপ পায়। যারা শুধুমাত্র ট্রেড থেকে পয়সা কামাবে বলে ভাবে তাদের ক্ষেত্রে এটা একটু চাপ, তারা ফার্স্টে একটু জবের দিকে চলে যাও, তারা কিছুটা ক্যাপিটাল বিল্ড আপ করো, বা অ্যাটলিস্ট নিজেকে প্রোটেক্ট রাখো যে পার মান্থে তুমি নিজে কিছুটা নিজেকে তুমি ব্যাকআপ দিতে পারবে, ঠিক আছে? এই ব্যাপারটা মাথায় রাখো, সবার প্রথম এই জিনিসটাই তোমাদের মাথায় রাখতে হবে যে নিজেকে নিজে কী করে ব্যাকআপ দেবো। নো লোন, ঠিক আছে? কোনো লোন নেওয়ার দরকার নেই, নো বড় কারোর থেকে কোনো ধার নেওয়ার দরকার নেই। এইভাবে যদি তোমরা কাজ করতে পারো তবে দেখবে তোমাদের মাথার মধ্যে না প্রেশার কম। তোমরা প্রতি মাসে 15,000 টাকা করে নিয়ে আসছো, সেখান থেকে যদি 5,000 টাকা তোমরা ট্রেডিং অ্যাকাউন্টে ঢোকাও, 5,000 টাকা, তাহলে সেইটা যদি লসও হয়ে যায় তারপরেও তোমরা জানো যে এখনও আমার কাছে 10,000 টাকা আছে, যে আমি নিজের কিছু খরচা এবং ফ্যামিলি খরচা চালিয়ে নেবো। এবার তোমরা যদি এখন 15,000 টাকায় চাকরি করো, এর মানে তো এরকম নয় যে তোমরা সারা লাইফ তোমরা 15,000 টাকাতেই চাকরি করবে। তো সেরকম যদি হয় তাহলে সেখানে আমি কি বলি, আমি বলি যে দেখো এবারে কোয়েশ্চেনটা চলে আসে নিজের পোটেন্সিয়ালের উপর, ঠিক আছে? দেখো ট্রেড করে সবাই পয়সা করছে বলে এরকম নয় যে তোমাকেও ট্রেড করেই পয়সা করতে হবে। ট্রেড ছাড়াও এমন অনেক জায়গা আছে যেখানে খুব হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ ক্যাপিটাল বিল্ড আপ হয়, এমন অনেক বিজনেস আছে, ঠিক আছে? বিজনেস ইত্যাদি ইত্যাদি অনেক কিছু জিনিস আছে। তো তোমাদেরকে অত মাথা মারতে হবে না যে আমাদেরকে ট্রেড করেই করতে হবে। যদি ট্রেডে তোমরা সব কিছু ফলো করে, আবার বলছি সব কিছু ফলো করার পরেও যদি দেখো যে লস হচ্ছে, ইট মিনস ট্রেডিং ইজ নট ফর ইউ। এটা আগে মানতে শেখো, এটা আগে মানতে শেখো, এটাই হচ্ছে সবথেকে মেন জিনিস, ঠিক আছে? এবার ধরো তুমি ট্রেডিংয়ে করছো কিন্তু তোমার সাইকোলজি মাইন্ডসেট, কারণ আমাদের একটা মাইন্ডসেট আছে সেটা হচ্ছে 9 to 5, মানে আমরা 9 to 5 জব করে অভ্যস্ত, বসের কথা শুনে কাজ করে অভ্যস্ত, নিজের মতো কাজ করতে অভ্যস্ত নই আমরা, ঠিক আছে? তো সেখানে আমাদেরকে কেউ একজন গাইড করবে, এটাই হচ্ছে আমাদের মেন মোটিভ, যে কেউ একজন গাইড করবে, তার গাইডেন্সে আমরা কাজ করবো, নাকি আমরা নিজেরা নিজেকে গাইড করব। কারণ আমরা মনে করি নিজেরা নিজেদেরকে গাইড করলে আমরা ফলস হতে পারি, যে আমরা কোথাও কিছু ভুল হলে পুরো দায়টা আমাদের ঘাড়ে পড়বে। আমরা রেসপন্সিবিলিটি নিতে জানি না, ঠিক আছে? আমরা রেসপন্সিবিলিটি, তো সেই জন্য আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে যে আগে নিজেকে নিজের মতো করে তৈরি করা, ঠিক আছে? এবার চলো, এইগুলো হচ্ছে নর্মালি সাইকোলজিক্যাল কথা। কারোর যদি শুনতে খুব বোরিং লাগে তাহলে কিন্তু তোমরা কোনোদিনও ট্রেডার হতে পারবে না। আমি আবার বলছি, এটা তোমরা কখনো ট্রেডার হতে পারবে না যদি এগুলো শুনতে তোমাদের বোরিং লাগে, কারণ এরপরে যেটা বলবো সেটা হতেই পারে তোমাদের মন ভেঙে দিতে পারে, ঠিক আছে? সেটা কি, সেটা হচ্ছে ট্রেডিং, যেটা এটা নিজের মধ্যেই একটা খুব বোরিং জব, ঠিক আছে? এটা হচ্ছে বিশাল বোরিং জব। কেন বলছি তার কারণ হচ্ছে এইটা, যে এখানে অলওয়েজ একটাই জিনিসের দরকার, সেটা হচ্ছে পেশেন্স, ধৈর্য। এই জিনিসটা যদি তোমার মধ্যে না থাকে, চুপ
চুপচাপ বসে থাকার যদি ক্ষমতা না থাকে, সবসময় যদি হাত পা গুটায় যে আমি কিছু একটা করব, কিছু একটা করব, 1 নম্বর ট্রেড নিয়ে নিলাম, 2 নম্বর ট্রেড নিয়ে নিলাম, 1 নম্বরেও লস হলো, 2 নম্বরেও লস হলো, 3 নম্বরে গিয়ে লট বাড়িয়ে নিলাম, XYZ, এই ফ্যাক্টরের মধ্যে যদি তুমি বিলং করো, তাহলে দাদা কিচ্ছু হবে না তোমার দ্বারা। তুমি ট্রেডার নও, ফার্স্ট অফ অল আমি বলে দিচ্ছি। কারোর খারাপ লাগলে লাগতে পারে, কিন্তু তুমি ট্রেডার নও। তুমি আজ যাই হও না কেন, তুমি ট্রেডার নও। তুমি নিজেকে একটা উদ্বোধন দিতে পারো যে তুমি গ্যাম্বলার। এটা হতে পারে যে মার্কেটে পয়সা আছে, তুমি জানো হয় বাই করলে পয়সা হবে, নাহলে সেল করলে পয়সা হবে। তুমি সেল করেছিলে, লস হয়েছিল, লট বাড়িয়ে দিয়ে বাই করে নিয়েছো, প্রফিট হয়ে গেছে। এইভাবে তুমি প্রফিট করেছো, সেটা কিছুদিনের জন্য। এটা কোনো রকম লজিক্যালি নয়, এটা কোনো রকম ইয়েও নয়, ঠিক আছে। এখানে তুমি প্রবাবিলিটিকে ট্রেড করেছো এবং তার জন্য হয়তো মার্কেট মুভ দিয়েছে, দেন তুমি প্রফিট করেছো, ইটস ওকে। বাট এটাতে আমি বিশ্বাসী নই, ভালো করে বোঝো, এটাতে আমি বিশ্বাসী নই। যদি অরিজিনালি ট্রেডার হতে হয়, প্রপার টেকনিক্যাল অ্যানালিসিস জানো, প্রপার রিস্ক ম্যানেজমেন্ট জানো, প্রপার মানি ম্যানেজমেন্ট জানো, প্রপার সেট আপ কীভাবে তৈরি হয় সেটা জানো, সব কিছু জেনে তারপরে যদি তুমি কাজ করো, তবে গিয়ে তুমি প্রফিটটা করতে পারবে। আদারওয়াইজ কখনোই সম্ভব নয়, ঠিক আছে। তো এবারে আমি তোমাদেরকে যেটা বলে দিই সেটা হচ্ছে যে দু তিনটে জিনিস কীরকম, সেটা হচ্ছে যে এবারে তোমাদেরকে মাথায় রাখতে হবে যে এই যে ইমোশন, এটা কখন ট্রিগার হয়। যখন কোনো একটা জিনিস তোমার প্রয়োজনের থেকে বেশি হয়ে যায়। তো যখনই তোমার ইমোশন প্রয়োজনের থেকে বেশি হবে, ঠিক আছে, তখনই বুঝবে যে তোমার ক্যাপিটালে টান পড়ছে, অ্যান্ড এটা ছাড়া কোনো চান্সই হতে পারে না যে তোমার ইমোশন ট্রিগার হবে। আর না হলে একটা জিনিস, সেটা হচ্ছে তুমি কোনো কাজ পাচ্ছ না। সোজা কথা, এই দুটো কারণ ছাড়া তোমার কখনো ইমোশন ট্রিগার হবে না। তার মানে কি, এবার আমাদেরকে কি করতে হবে? কাজ পাচ্ছ না, তার জন্য ধৈর্য, পেশেন্স, আর ক্যাপিটালে টান পড়ছে মানে লস কম। এই দুটো হচ্ছে একদম জলজ্যান্ত উদাহরণ। এবার আমি তোমাদেরকে বলি এক্স্যাক্টলি এক্সিকিউটটা কী করে হবে। লাস্ট 1-1.5 মিনিটের ব্যাপার বলে দিচ্ছি। সবসময় নিজের ক্যাপিটালের তত টাকাই লস প্ল্যান করো যেটা নিলে তোমার ডেলি লাইফে কোনো রকম কিছু ইম্প্যাক্ট পড়বে না, নো ইম্প্যাক্ট, ঠিক আছে। এবার দেখো একটা কথা, ডেলি লাইফে যখন কোনো ইম্প্যাক্ট পড়বে না তোমার লস থেকে, ইট মিনস তুমি যে প্রফিটটা করবে সেটাতেও হয়তো তোমার ডেলি লাইফে কোনো ইম্প্যাক্ট পড়বে না। বাট তাতে কিন্তু তোমার একটা জিনিস বাড়বে, যেটা তোমাদেরকে অলওয়েজ মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তুমি ট্রেড করছো, তাতে প্রফিট করছো, অ্যান্ড তুমি সেট আপে স্টিকড আছো। দেন তোমার কি হবে? কনফিডেন্স বাড়বে, নাকি ওভার কনফিডেন্স। এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার, যেটা তোমাদেরকে বাঁচিয়ে দেবে মার্কেটে, ঠিক আছে। এবার আমি একদম বেসিক একটা নেচার বলছি। প্রথমে ধরো 200 টাকা রিস্ক নিচ্ছ তোমরা, প্রত্যেকটা ট্রেডে 200 টাকাই রিস্ক নাও, তার এগেনস্টে 400 থেকে 500 টাকা প্রফিট নাও, ওকে। এটা তোমার অভ্যাস হয়ে গেছে। আর মার্কেটে কী হবে, 1:2, 1:2, 2.1, 2.2, 2.5, এটা দিতে তোমাকে বেসিক্যালি কী করবে, কোনো একটা টাইম একটা বড় র্যালি ক্যাপচার করে নেবে। তো তখন 200 টাকাই রিস্ক থাকবে, তার এগেনস্টে ধরো 1000 টাকা প্রফিট বুক করে নিলে। দেন তোমার কাছে 500 টাকাটা কোনো ব্যাপার না তোমার রিস্ক দেওয়া, মানে লস করার। কেন? কারণ তখন তোমার 500 টাকাটা রেগুলার বেসিসে প্রফিট আসতো, আর হুট করে হয়তো 1000-1200 টাকাও প্রফিট চলে এসেছে। দেন ইউ আর এ সুইটেবল ভ্যালু অফ 500 টাকা। যখনই 500 টাকা রিস্ক নেবে, সেম কেস, 500 টাকার জায়গায় তুমি 1000 থেকে 1100 টাকার মতো প্রফিট করার চেষ্টা করো। 1100 টাকা প্রফিট করতে করতে হুট করে হয়তো দেখবে 2500 টাকা প্রফিট হয়ে যাবে, ঠিক আছে। তখন তুমি 1000 টাকা রিস্ক নাও। এইভাবে নিজের রিস্ক ক্যাপাসিটিটাকে বাড়াও। তবে আমি আবার বলছি, প্রফিট করো, আর হচ্ছে বড় প্রফিট দেখো যে হয়। উইদাউট দিস নিজের রিস্ক ম্যানেজমেন্ট বাড়াবে না, ঠিক আছে। লট বাড়িয়ে ধরো প্রফিট বাড়িয়েছো, লট বাড়িয়ে দিয়ে প্রফিট বাড়িয়েছো, ইটস নট আ প্রসেস, কারণ হয়ে গেছে সেটা। কারণ লট বাড়িয়েছো মানে তোমার রিস্কও বেড়ে গেছে, ওকে। তো লট বাড়িয়ে প্রফিট বাড়িয়েছো মানে তোমার রিস্কও বেড়ে গেছে, যার জন্য কিনা তোমার প্রফিট যেটা হওয়ার কথা ওটা কিন্তু সেম প্রফিটই আছে, ওটা কিন্তু বড় প্রফিট নয়, ঠিক আছে। এই জিনিসটা ভালো করে বুঝে নাও, ঠিক আছে। আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এটা সত্যিকারই একটা থিওরিটিক্যাল বেসড ভিডিও ছিল, যাতে কিনা তোমাদেরকে আমি এই ব্যাপারটা ক্লিয়ার করি যে ইমোশন আর ক্যাপিটাল কী করে তোমরা ব্যালেন্স করবে। এটার ব্যালেন্সটাই হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আশা করছি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।